তো এই যে হচ্ছে মন্দিরের পাশে হচ্ছে বিশাল বড় একটা পুকুর পাবেন, বিশাল বড়। এখানে প্রায় 2টা ঘাট আছে, একটা ঘাট 3টা ঘাট আছে, ওই পাশে একটা ঘাট, এখানে একটা, আর এই একটা। তো আপনারা যদি সকাল সকাল যদি আসেন এখানে কিন্তু গোসল করতে পারবেন। এটা ওই পাশেটা হচ্ছে লাল দানান, আর এটা হচ্ছে মেন ভবন ছিল। এটাও একটা মন্দির, আর এই পাশে এটাও একটা মন্দির, এটা হচ্ছে দোল মন্দির বলা হয়। আর এটা আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ জেলায় শিবালয় উপজেলা অবস্থিত তেওতা জমিদার বাড়ি। ঢাকার সবচেয়ে কাছে মানিকগঞ্জ জেলা অবস্থিত। এখানে আপনি আসতে পারেন এই জমিদার বাড়িটি দেখতে, যার অবস্থান শিবালয় উপজেলায় তেওতা গ্রামের তেওতা জমিদার বাড়ি নামে পরিচিত। এখানে আসতে হলে আপনাকে মানিকগঞ্জ থেকে আরিচা গ্রামে আসতে হবে। যে কোনো লোকাল ট্রান্সপোর্টে বা লোকাল বাসে করে চলে আসবেন আরিচা। সেখান থেকে অটো বা সিএনজিতে রিজার্ভ করে বা লোকালেও যেতে পারেন। ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। তো রাস্তার এই পদ্মা নদীর পাড় দিয়েই যেতে হবে জমিদার বাড়িতে। চলে আসলাম প্রায় 300 বছরের পুরনো জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িতে ঘুরতে এসেছিলেন কাজী নজরুল ইসলামের স্ত্রী এবং তিনি। এটাও একটা মন্দির, আর এই পাশে এটাও একটা মন্দির, এটা হচ্ছে দোল মন্দির বলা হয়। আর এটা এটাই মূলত হচ্ছে মেন যে প্রধান যে ভবনটা ছিল, এটা হচ্ছে লালদান নামে পরিচিত। এটাই জমিদার বাড়ি ছাদের উপর আছে, সেখান থেকে ছাদ দিয়ে আপনার যে কটা ভবন আছে সবগুলাই দেখতে পারবেন। এই পাশে যে ওই ভবনগুলো দেখতে পারেন। এটা ওই পাশেটা হচ্ছে লালদানান, আর এটা হচ্ছে মেন ভবন ছিল। এটা আপনার সাবধানে নামবেন, কারণ অনেক আগের প্রায় 300 বছরের বিল্ডিং। সেক্ষেত্রে আপনার সিঁড়িগুলো অবশ্যই দেখে শুনে আপনার নামতে হবে, নাহলে পড়ে যেতে পারেন। আর এগুলো সম্পূর্ণ যখন লোহা ব্যবহার করতে না, কাঠ ব্যবহার করতে। আগেরকার মানুষ ওই ধরনের কাঠ ব্যবহার করছে, এগুলো সম্পূর্ণ হচ্ছে কাঠ। এর মজার ব্যাপার হচ্ছে এই পঞ্চরণ যে জমিদার ছিলেন, ইনি কিন্তু তামাক ব্যবসায়ী ছিলেন। তামাক ব্যবসায় প্রচুর লাভবান করে কিন্তু এই জমিদার বাড়িটা করা হয়। পরবর্তীতে আপনার হচ্ছে 47 যখন দেশ ভাগ হয়, তখন উনি ইন্ডিয়ায় চলে যান, ভারত চলে যান। পিছনে যে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, এটা আসলে ছিল ওই সময়ের একটা মন্দির ছিল। এটাও একটা মন্দির ছিল। আর এই পাশে যে লাল দানাম দেখতেছেন, এটাও একটা মন্দির ছিল। তো এই যে হচ্ছে মন্দিরের পাশে হচ্ছে বিশাল বড় একটা পুকুর পাবেন, বিশাল বড়। এখানে প্রায় 2টা ঘাট আছে, একটা ঘাট 3টা ঘাট আছে, ওই পাশে একটা ঘাট, এখানে একটা, আর এই একটা। তো আপনারা যদি সকাল সকাল যদি আসেন এখানে কিন্তু গোসল করতে পারবেন। এখানে আসেন সেক্ষেত্রে আপনার ঢাকা থেকে আরিচা রোডের যেসব গাছ আছে ওই সব বাসে আসতে হবে। সেলফি, নীলাচল বা পদ্মা লাইনে আসলে আপনি আরিচা নামেন। আরিচা থেকে তারপর যে কোনো রিক্সা বা অটোতে বলবে তেওতা জমিদার বাড়ি যাবে, তো সেখানে চলে আসতে পারবেন।